দেশনায়ক তারেক রহমান বলেছেন এইবার সকল এলাকায় এমন প্রার্থী দেওয়া হবে এবং দিয়েছেন যারা গ্রামে গঞ্জে থেকে দলকে সংগঠিত করেছেন, মানুষের পাশে ছিলেন, মানুষের জনগণের প্রত্যাশা কি সেটা যারা বুঝে তাদেরকে প্রার্থী করেছেন। নিশ্চয় আজকে আমাদের যিনি প্রার্থী এবং নুরুল আমিন ভাই, উনি জনগণের প্রত্যাশা দীর্ঘদিন জনগণের প্রত্যাশা দেখে আসতেছে, জনগণের সাথে কাজ করে আসতেছে। আপনারা ওনাকে নির্বাচিত করলে উনি আপনাদের সাথে নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরুৎসাহীবাসীকে একটা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, নিরাপদ নিরুৎসাহী উপহার দিবেন। যদি আমরা আমাদের হাজার বছরের যে ঐতিহ্য সংস্কৃতি সেটার সাথে যদি আমাদের উন্নয়নের সম্পৃক্ততা করতে পারি, তাহলে আমাদের ইকোনমিজনের সকল বিষয়গুলো আমাদের জন্য ইতিবাচক হবে, আমাদের কল্যাণে আসবে। আর যদি না পারি তাহলে সেখানে যে বস্তুবাদী যে দর্শনটা সেখানে যুক্ত হবে, সেটা হচ্ছে যে আমাদের এই ইকোনমিজনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল কিছুতে পরিবেশগত সমস্ত কিছুর অবনতি করবে। এই শিল্পায়ন করতে গিয়ে যে পরিমাণ গাছের বাগানের ক্ষতি আমরা করেছি সেটা পোষণ করা আমাদের জন্য অনেক কঠিন হবে। এইটুকু মাথায় রেখে আমি 1 লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছিলাম। আমি আজকে আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী উপস্থিত আছেন, ওনার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করবো। আমাদের এই পরিবেশের যে ক্ষতি হয়েছে সেটাকে দৃষ্টি দেওয়ার জন্য এবং বৃক্ষরোপণের সবুজ গাছতলী তৈরি করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের প্রতিটা উপজেলা সম্ভাবনার উপজেলা। আমাদের মিরসরাই তার কোনো ব্যতিক্রম নয়। অনেকটা ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের মিরসরাই সারা বাংলাদেশের অনেক উপজেলা থেকে এগিয়ে আছে। শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতকরণকে আমি আল্লাহ আমাকে নির্বাচিত করে অগ্রাধিকার দেব। শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার ভাবনা প্রথমে আমি 3টি সমস্যা চিহ্নিত করেছি। তার মধ্যে প্রথম সমস্যা আমি ধরে নিয়েছি মাদক। দ্বিতীয় সমস্যা আমার মনে হয় শিক্ষিত বেকার যুবকদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা না থাকা। তৃতীয়, দক্ষ মানব সম্পদ তৈরির জন্য যথাযথ উপযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র না থাকা। এই নাগরিক প্রত্যাশার জায়গা থেকে আমার ভাবনা আগামী মিরসরাই মাদক মুক্ত মিরসরাই করার জন্য সর্বপ্রথম প্রশাসন সহ নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে সচেতন নাগরিকদের সমন্বয়ের মাধ্যমে আমরা কঠোরভাবে মাদক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করি।